কেওড়ার নতুন বনায়নের ফলে পরিযায়ী পাখির স্বর্গরাজ্য দমার চরের প্রাকৃতিক প্রতিবেশ সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। প্রতি শীতে হাজারো কাদা খোঁচা পাখির ঝাঁক ঘুরে বেড়াতো দমার চরের এই কাদাভূমিতে, অথচ গত 10 বছরের মধ্যে সবচাইতে কম পাখি দেখা গিয়েছে এই বছর সেই দমার চরে। বিশেষ করে বিভিন্ন প্রজাতির কাদা খোঁচা পাখির উপস্থিতি নেই বললেই চলে। গত বছর থেকে এই কাদাভূমিতে বনায়নের জন্য কেওড়ার চারা লাগানো হচ্ছে। এতে করে এই কাদা ক্রমান্বয়ে শক্ত বালু মাটিতে রূপান্তরিত হয়ে কাদাভূমির প্রাকৃতিক প্রতিবেশী পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেসব কারণে প্রাকৃতিক প্রতিবেশ বিপন্ন হয়, সেই সব কারণগুলো নিয়ন্ত্রণ করা গেলে প্রাকৃতিক প্রতিবেশ আবার আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু সম্পূর্ণ প্রতিবেশী যদি কোনো কারণে পরিবর্তিত হয়ে যায়, তাহলে অন্যান্য কারণগুলো নিয়ন্ত্রণ করা গেলেও ওই প্রতিবেশ আর ফিরে পাওয়া যায় না। দমার চরের কাদাভূমির সেই বিশেষ প্রাকৃতিক প্রতিবেশী এখন পরিবর্তিত হয়ে যাচ্ছে কেওড়ার নতুন বনায়নের কারণে। নতুন জেগে ওঠা চরগুলোতে বনায়ন করতে হয় নতুন কাদা ধরে রাখার জন্য। এতে করে ক্রমান্বয়ে পলি জমা পড়ে আর চরের আয়তন বৃদ্ধি পেতে থাকে। ডুবোচরের কাদায় কেওড়া গাছ খুব সহজেই টিকে যায় আর মাটি শক্ত করে। আমাদের সমুদ্র উপকূলে, বিশেষ করে মেঘনার মুখের চরগুলোতে যে বিশাল বিশাল প্যারাবন দেখা যায়, সেগুলো মূলত বন বিভাগ কর্তৃক এভাবেই নতুন বনায়নের বা প্ল্যান্টেশনের মাধ্যমে হয়েছে। প্ল্যান্টেশনের মাধ্যমে গড়ে তোলা নিঝুম দ্বীপের কেওড়া বন সময়ের পরিক্রমায় একটি প্রাকৃতিক প্রতিবেশে পরিণত হয়েছে। এটি বন বিভাগের একটি বিশাল অর্জন। কিন্তু তাই বলে যেসব পুরনো চরগুলোর বিভিন্ন অংশে যে মাঠ ফ্ল্যাট বা কাদাভূমি আছে, সেখানেও কেওড়ার বনায়ন করতে হবে, এমনটা কিন্তু ঠিক নয়। দমার চর তেমনি একটি চর, যার দক্ষিণ ও পশ্চিম জুড়ে রয়েছে কাদাভূমি। এই কাদাভূমিগুলোতে প্রতি শীতে 1000 মাইল পাড়ি দিয়ে পরিযায়ী কাদা খোঁচারা আসে। বিশেষ করে দমার চরের উত্তরে প্রবাহিত মুক্তারিয়ার খাল থেকে দক্ষিণে সমুদ্র পর্যন্ত যে খালটি গেছে, তার পুরো পাড় জুড়েই কাদাভূমি। কালোলে জৌরালির বড় বড় ঝাঁকগুলো পুরো শীতকালীন সময়টা কাটিয়ে যায় এখানে। ভাটিতে বিভিন্ন ধরনের কাদা খোঁচা, বিশেষ করে বড় গুলিন্দা, ছোট গুলিন্দা, লাল নুড়ি বাটান, কার্লিউ স্যান্ড পাইপার, স্যান্ডেলিংস সবই আসে এ কাদায়। কালো মাথা কাস্তে চড়া বিভিন্ন প্রজাতির বক আর গাংচিলের খাবার নিয়ে মারামারি তো এখানকার নিত্যদিনের দৃশ্য। জোয়ারে এ কাদা যখন ডুবে যায়, তখন কাদার পাড়ে বসে পরিযায়ী পাখির মিলন মেলা। কালো মাথা কাস্তে চড়া আর বকেরা দল বেঁধে বিশ্রাম নেয় কাদার পাড়ে।
উল্টো পাকড়াঠোঁটির দল জোয়ার ঠেলে খাবার খুঁজে বেড়ায়। গাংচষার দল বিশ্রামের ফাঁকে ফাঁকে ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় আর মাছ ধরে এখানে। কাদার পাড়ের উড়ি ঘাসের মাঠও ক্রমান্বয়ে পরিবর্তিত হয়ে যাবে। উড়ি ঘাসের মাঠে চড়ে বেড়ানো জিরিয়া বাটানের ঝাঁক আর দেখা যাবে না। এই অভূতপূর্ব প্রাকৃতিক প্রতিবেশটি এখন হুমকির সম্মুখীন। পরিযায়ী পাখির এই স্বর্গরাজ্য, এই কাদাভূমিতে আর কাদা খোঁচারা ফিরে আসবে না। দমার চরে জেগে ওঠা এই নতুন কাদাভূমিতে লাগানো হচ্ছে কেওড়ার চারা। চারা লাগানোর যদি আর কোনো জায়গা না থাকে তাহলে চারা না লাগালেই হয়। দমার চরের মাঝে একটি বড় প্যাড়াবন আছে। এর চারিদিকে আছে বিশাল উড়ি ঘাসের মাঠ আর কাদাভূমি। গত বছর থেকে এই উড়ি ঘাসের মাঠ আর কাদাভূমিতে বনায়নের জন্য কেওড়ার চারা লাগানো হচ্ছে। এতে করে এই কাদা ক্রমান্বয়ে শক্ত বালুমাটিতে রূপান্তরিত হবে। কাদা খোঁচা পাখির বিচরণের আর জায়গা থাকল না। এভাবেই দমার চরের সম্পূর্ণ প্রতিবেশী পরিবর্তিত হয়ে যাচ্ছে। যেখানে সারা দেশে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিভিন্ন কর্মকাণ্ড চলছে, সেখানে এই ধরনের একটি পাখির স্বর্গরাজ্য শুধুমাত্র ভুল সিদ্ধান্তের জন্য নষ্ট হয়ে যাচ্ছে চিরতরে। আশা করি সংশ্লিষ্টরা এই বিষয়ে নজর দেবেন।